নাহিদ রানা বনাম বাবর আজম এই দুজনার ক্রিকেটীয় কেমিস্ট্রি এখন জমে উঠেছে বেশ। পিন্ডি থেকে সিলেট, পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিকে একসাথে জেতানো এই দুই ক্রিকেটারের মুখোমুখি দ্বৈরথে লেটার মার্কি পেলেন নাহিদ রানা। 2024 সালে রাওয়ালপিন্ডিতে 2 টেস্টে বাবরকে 24টি বল ছুটতে পেরেছিলেন নাহিদ, দুবার আউট করেছিলেন এই ব্যাটারকে। এরপর পেশোয়ার জালমির ফাইনাল জয়ী ম্যাচ সেরা ক্রিকেটার অ্যারন হার্ডি নাহিদের প্রশংসা করে বলেছিলেন বাবর নাহিদের বিপক্ষে খেলতে চাইবেন না। হার্ডি যেন কোনো কিছু না ভেবেই তা বলেননি, সেটা পরিষ্কার হলো এবার। পিন্ডির পর এবার সিলেটেও যে পাকেই ব্যাটারকে পটল তুলতে হলো নাহিদ রানার বলেই। সিলেট টেস্টে শুরু থেকেই ড্রাইভিং সিটে বসে চলা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষেও পাকিস্তানের কাঁধে চাপ ছুড়ে দিল। শান মাসুদের এমন দৃশ্যই বলে তৃতীয় দিনে নামার আগে পাকিস্তানকে কতটা চাপে ফেলেছে বাংলাদেশ। 278 রানে লিড ছোড়া বাংলাদেশ প্রথম দিনের শেষে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানকে। শেষ বেলায় কোনো উইকেট তুলতে না পারলেও সিলেটের নির্মল আকাশে দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই 4 উইকেট তুলে নেয় টাইগাররা। তাসকিনের আক্রমণে 23 রানেই পাকিস্তান হারায় ওপেনিং জুটি। অতপর মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন শান মাসুদ ও সৌদ শাকিল। উইকেট আঁকড়ে তখন বাবর আজমের চলছে অগ্নি পরীক্ষা। তবে সেঞ্চুরির পথে হাঁটা বাবরকে আটকানোর কাজটা সারেন নাহিদ রানা। নাহিদ রানার 14টি বল ততক্ষণে ফেস করে বসেছেন বাবর। 140 কিংবা 145 কিলোমিটার গতির বল, সাথে বাউন্সার। বাবরের জন্য কাজটা ততক্ষণে দুরূহ করে বসেছেন নাহিদ রানা। আর বাবরকে ছোড়া 15তম বলেই ঘটল সর্বনাশটা। তার ছোড়া মিডল স্ট্যাম্পের বল ফ্লিক করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন মিডনে মুশফিকুর রহিমের হাতে। 68 রানেই সেঞ্চুরির স্বপ্ন চুকিয়ে বিদায় নিতে হয় বাবর আজমকে। সব মিলিয়ে টেস্টে 4 ইনিংসে নাহিদ রানার 39 বল খেলে 26টিতেই কোনো রান নিতে পারেননি বাবর। উইকেট দিয়েছেন 3 বার। বাবর ফিরতেই তাইজুলের বোলিং তোপে দিশেহারা পাকিস্তানের মিডল অর্ডার। সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ানদের অকাল বিদায় ঘটিয়ে উল্লাসে মাতেন তাইজুল। শেষে খুররাম শেহজাদ ও সাজিদ খানের উইকেট তুলে নাহিদ রানা 232-এই থামিয়ে দেন পাক ইনিংস। 46 রানে এগিয়ে থেকেই শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের যাত্রা। অভিষিক্ত তানজিদ হাসান তামিম টেস্ট হাওয়ার সাথে অভ্যস্ত না হতে পেরে বিদায় নেন 4 রানেই। তবে প্রথম ইনিংসে 0 রানে আউট হওয়া জয় করেন সেই ইনিংসের প্রায়শ্চিত্ত। 52 রানের সময় উপযোগী ইনিংস খেলেই বিদায় নেন। এরপর মুমিনুল ও নাজমুল শান্তর দিনের শেষ বেলা পর্যন্ত টিকে থাকা লড়াই। পাকিস্তানের কাঁধে যখন উইকেট না তুলতে পারা তীব্র চাপ, তখনই দিনের শেষ ওভারে 30 রানে জীবন দিয়ে ফেরেন মুমিনুল। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে মুমিনুল হকের এই উইকেটটাই বাংলাদেশের সবচেয়ে বড় আফসোস। যদিও তৃতীয় দিনটা বাংলাদেশের শুরু হচ্ছে ঝলমলে আবহে। 156 রানে এগিয়ে থেকে শুরু করবে দিন বাংলাদেশ। সেট ব্যাটার শান্ত 32 বল পর্যন্ত টিকে গেছেন, সাথে মুশফিক, লিটন ও মিরাজ লম্বা ইনিংস খেলতে পারলে সিলেট টেস্টেও বাংলাদেশ জয় ছিনিয়ে নিতেই থাকবে বদ্ধপরিকর।